এবার আর ভিতরে যাচ্ছি না। আসলাম উঁকি মেরে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। সেই ভিতরেই যেতে হবে দেখছি। এগিয়ে গেল বারান্দা দিয়ে। লাশ ঘরের দরজা দিয়ে ভিতরে তাকাতেই দেখল কেউ একজন লাশ কাটা ঘরের লকার খুলে লাশের সাথে কিছু একটা করছে, যেন খাচ্ছে। এই কে কে তুমি? কি করছো ভিতরে? কিন্তু সে কোনো উত্তর দিল না। আবার অন্য লকার খুলতে গেল। এই কে তুমি? শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না কি বলছি? দাঁড়াও। তখনই আসলাম দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। কলারটা ধরতেই সে আসলামের দিকে তাকালো। আসলাম দেখল এটা আর কেউ নয়, সেই ভয়ঙ্কর বিভৎস লাশটা, যেটা সে একটু আগে দরজা দিয়ে দেখেছিল। এ কি করে সম্ভব? সে হাসতে হাসতে আসলামের দিকে যেতে লাগলো। আসলাম তার প্রাণ বাঁচানোর জন্য পাশেই সার্জারি রুমের দিকে ছুটে গেল। ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। কাঁপতে কাঁপতে পকেট থেকে মোবাইল বের করে মারুফকে ফোন লাগাই। হ্যালো মারুফ, বাঁচা বাঁচা আমাকে, ও আমাকে মেরে ফেলবে, বাঁচা তাড়াতাড়ি। শান্ত হ। কি হয়েছে তোর সাথে? আমাকে খুলে বল। আসলাম তাকে সব খুলে বলল। তুই 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 ওখানেই দাঁড়া, বেরোস না একদম। আমি এখনই যাচ্ছি। আসলাম ফোন রাখতেই কেউ দরজায় জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। আর সহ্য করতে পারছি না। আসলাম দুহাত দিয়ে তার কান চেপে ধরল। পিছনে কারো হাসির শব্দ এলো। আসলাম আস্তে আস্তে পিছন ফিরে দেখে তার ঠিক পিছনে সেই ভয়ঙ্কর লাশটা বসে আছে। এ কি করে সম্ভব? বাঁচাও বাঁচাও আমাকে! আসলাম তাড়াতাড়ি দরজা খুলে ছুটতে লাগলো। এবার সে যা দেখলো তাতে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবার জোগাড়। লকারের ভিতর থেকে সব ডেড বডি বাইরে বেরিয়ে এসেছে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, এখান থেকে আমাকে যেতে দাও দয়া করে। আসলাম পিছন ফিরে ছুটতে গেল, কিন্তু এবারও সেই ভয়ঙ্কর মূর্তিটা তার পিছনে দাঁড়িয়ে। ছেড়ে দাও আমাকে, বাঁচাও বাঁচাও! কিন্তু কেউ তার আর্তনাদ শুনতে পেল না। সব ডেড বডিগুলি চারিদিক থেকে তাকে ঘিরে ধরল। আসলামের বন্ধু বাইক নিয়ে সেই লাশ ঘরের সামনে এসে পৌঁছায়। আসলাম, এ আসলাম। ভিতরে ঢুকতেই দেখলো বারান্দায় অনেক কজন লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। শুনছেন? এই যে শুনুন, আপনারা কি আমার বন্ধু আসলামকে দেখেছেন? ওরা ঘুরতেই মারুফ ভয়ে আঁতকে উঠল, কারণ তারা সবাই ছিল জীবন্ত বিভৎস লাশ। তারা এগিয়ে আসতেই দেখে আসলামের ক্ষত বিক্ষত লাশ ওখানেই নিচেতে পড়ে আছে।
আহ, আহ, আহ।